ये दादा के साथ नेपाल में बातचीत हो रहा है, बोलिए आप कैसा लगता है इंडिया जाने में? इंडिया जाने बहुत अच्छा लगता है। हम लोग का इंडिया में और नेपाल में रेटी बेटी का संबंध है, नंग मासू का संबंध, कोई दिक्कत नहीं। हम लोग साल में एक बार बैजनाथ धाम जाते हैं, कलकत्ता जाते हैं और हम लोग पटना भी घूमते हैं। हम लोग भी आते रहते हैं आपके पास। पटना से अच्छा हम लोग का कलकत्ता लगता है। कलकत्ता में खाने का, रहने का, बैठने का खर्च कम लगता है। वहाँ का आदमी का भी बहुत अच्छा व्यवहार होता है। यहाँ पर आप लोग नेपाल में आए हैं, आप लोग का कोई सहयोग चाहिए तो कहिए, आप लोग का स्वागत है। ये तो आप मेरा लोग बहुत ब्रदर हेल्प का करते होटल है। हैं, ये तो बात है। आप लोग जाइए, हमारा विशेष शुभकामनाएं है। बाबा पशुपतिनाथ से आप लोग का यात्रा सफल हो। ओके ब्रदर, धन्यवाद। হোটেল PRW রেসিডেন্সি, এখানেই আমরা কাল রাতে স্টে করেছিলাম। আজ এখান থেকে আমরা এগিয়ে যাবো হ্যাকশালের দিকে, ওখানে মানসার বানিয়ে আমরা আগের দিকে এগোবো। আর এখানে থাকার একটা প্লাস পয়েন্ট হচ্ছে পাশেই পেট্রোল পাম্প। আর যারা বাজাজ বা KTM বাইক নিয়ে আসছেন রাইডে, সামনেই সার্ভিস সেন্টার একদম। তাই সকাল সকাল যদি কোনো প্রবলেম থাকে সার্ভিস আপনারা করিয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারেন। খুব ভালো লোকেশন। আর এখান থেকে রাকশাল 50 কিলোমিটার মতো ডিস্টেন্স। ওনাদের ফোন নাম্বার এখানে লেখা আছে। আর কিছু আমরা এখন বীরগঞ্জ বর্ডারের দিকে এগিয়ে চললাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আজকে ওয়েদার যথেষ্ট গরম আর বেশ অসুবিধা হচ্ছে এই গরমে রেইন জ্যাকেট পরে বাইক চালাতে। এটা ইন্ডিয়ার চেকপোস্ট, আর এখানে আধার কার্ড আর লাগেজ চেক করেই ওনারা ছেড়ে দিলেন আগে এগোনোর জন্য। আর আগে গিয়ে আমাদেরকে মানসার বেরোতে হবে, তো আমরা এগোতে শুরু করলাম। ভাই ছবি তুলবি কেন? নেপালে ঢুকেছি আমরা এখনো। ও পাঁচিল টপকালেই পৌঁছে যাবো না? আর বাইকগুলো পাঁচিলের ওপরে ফেলে দেবো। আচ্ছা দেখিয়ে দাও। আচ্ছা দেখিয়ে দেবো, এবার তো দেখিয়ে দাও। আচ্ছা এই যে আমরা সব বাইকার্সরা পৌঁছে গেছি। আর একটু বাদেই নেপাল ঢুকে যাবো আমরা। আজ ওয়েদার বেশ গরম, আমাদের বেরোতেও লেট হয়ে গেছে। চলো আগে দেখা হবে। আগে আমাদের বাদিকে এগিয়ে যেতে হবে, সেখানে গিয়ে বানসার করতে হবে। আর বানসারের জন্য ব্লু বুকটা লাগে গাড়ি, আর কিছুই ডকুমেন্ট লাগে না এখানে। আর গাড়িটিকে ওনারা দেখতে চায়। আর পার ডে 200 করে চার্জেস পে করতে হয়। 8 দিনের মতো বানসার এরা দিতে চায়, আর তার বেশি এরা দিতে চায় না। তো সেক্ষেত্রে আপনারা রিকোয়েস্ট করলে 10 দিন অব্দি মানসার আপনারা করাতে পারবেন। আর এই অ্যামাউন্টটা নেপালি রুপিসে, মানে 200 নেপালি রুপিস। আর ইন্ডিয়ান রুপিস আরও কম পড়ে। এই অফিস থেকেই আমাদের করাতে হবে। তো
আমরা আগে এগিয়ে যাব গাড়িটাকে সাইড করে। ভালসা করা আমাদের হয়ে গেছে, আমরা এখন এগিয়ে চললাম, নেপালে ভেতরে প্রবেশ করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে কারেন্সি চেঞ্জ করা হলে এখানে অনেক লোক থাকে, তাদেরকে দিয়ে করাতে পারেন, কিন্তু অবশ্যই নিজের দায়িত্বে। আর এছাড়াও ফোনপে ইন্টারন্যাশনাল করে দিলে আপনারা কিন্তু নেপালে সব জায়গাতেই ইউজ করতে পারবেন, খুবই ইজি প্রসেস। জাস্ট আপনাকে নেপালে ফোনপেতে গিয়ে ওদের স্ক্যান করলেই আপনাদের একটা ইন্টারন্যাশনাল অপশান দেবে, তো সেটাকে অ্যাক্টিভ করলে যে ব্যাংক থেকে করতে চাইছেন ওটা অটোমেটিক হয়ে যাবে। তো এটার মধ্যে কোনো সমস্যা নেই, ক্যাশ ক্যারি করার কোনো দরকার নেই। অবশ্য কিছু কিছু জায়গাতে ক্যাশটা অবশ্যই দরকারি। আগে গিয়ে আমি সিম নেব, আর কীভাবে सिम प्रोसेस है সেই প্রসেসটা আপনাকে দেখাচ্ছি। दादा बोलिए, तो इधर नेट लेने के लिए क्या करना पड़ेगा सिम लेने के लिए? देखिए सिम कार्ड आपको इंडियन आधार कार्ड से मिलेगा, जो कि आपको जो है 250 INR में आपको 7 डेज के लिए अनलिमिटेड डाटा का प्लान में मिल जाएगा आपको। अच्छा, 7 डेज के लिए? 7 डेज के लिए इसमें आपको अनलिमिटेड डाटा मिलेगा, और इंडिया में बात करने के लिए आपको व्हाट्सअप कॉल रहेगा। अदरवाइज आपको लोकल नंबर पे आपको टॉक टाइम देगा। अगर इंडिया में नंबर पे बात करना है तो आपको अलग से टॉक टाइम उसमें ऐड कराना पड़ता है। आप जैसे 100 रुपीज़ का टॉक टाइम कराइएगा तो आप 25 मिनट बात कर पाइएगा, वरना व्हाट्सअप कॉल आपको अनलिमिटेड मिलेगा जहाँ पे भी बात। और पर डे कितना जीबी नेट यूज़ कर सकते हैं? पर डे का कोई लिमिट नहीं है, आप कोई लिमिट नहीं चला सकते हैं। और फ़ोन कॉल के लिए एक्स्ट्रा भरना पड़ेगा? हाँ, फ़ोन कॉल के लिए आपको एक्स्ट्रा ऐड करना पड़ता है। उसमें आप 1 मिनट का 4 रुपये काटता है अच्छा, नेपाली रुपीज़ में, उसके हिसाब से आपको उसमें ऐड कराना पड़ता है। अच्छा, और आपको 7 डेज़ के लिए अनलिमिटेड डाटा मिलेगा। 7 डेज के लिए, ओके, थैंक यू। और इसके लिए आधार कार्ड लगेगा और कुछ नहीं? आधार कार्ड से सिर्फ आपका हो जाता है। ঠিক। আমরা এখন নেপালে ঢুকে গেছি, আর আমরা এখন একটু এগিয়ে যাব, কোথাও গিয়ে একটুখানি পেট পূজা করতে হবে। পেট পূজা করে আবার এগোতে শুরু করব। রোড ট্যাক্স করতে হবে, রোড ট্যাক্স করে আমাদেরকে এগোতে হবে আজকে পোখরার দিকে। এখন হচ্ছে লাঞ্চ টাইম। সব আমরা তো নেপালে ঢুকে গেছি অলরেডি। আমাদের বাইকগুলো সব দাঁড়িয়ে, আমাদের মধ্যে একজন আবার আধার কার্ড ফেলে এসছে, সে এখন তার আধার কার্ড আনতে গেছে। সে আসলেই সবাই খেয়ে দে আমরা বেরিয়ে যাব আগের দিকে। ये दादा के साथ नेपाल में बातचीत हो रहा है, बोलिए आप कैसा लगता है इंडिया जाने में? इंडिया जाने बहुत अच्छा लगता है। हम लोग का इंडिया में और नेपाल में रेटी बोटी का संबंध है, नंग मासू का संबंध, कोई दिक्कत नहीं। हम लोग साल में एक बार बैजनाथ धाम जाते हैं, कलकत्ता जाते हैं, और हम लोग पटना भी घूमते हैं। हम लोग भी आते रहते हैं आपके पास। पटना से अच्छा हम लोग का कलकत्ता लगता है। कलकत्ता में खाने का, रहने का, बैठने का खर्च कम लगता है। वहाँ का आदमी का भी बहुत अच्छा व्यवहार होता है। यहाँ पर आप लोग नेपाल में आए हैं, आप लोग का कोई सहयोग चाहिए तो कहिए, आप लोग का स्वागत है। ये तो आप मेरा लोग बहुत ब्रदर हेल्प का करते होटल है, हैं, ये तो बात है। आप लोग जाइए। हमारा विशेष शुभकामना है, बाबा पशुपतिनाथ से आप लोग का यात्रा सफल हो। ओके ब्रदर, धन्यवाद। রোড পারমিট এখানে পার বাইক 600। কিরে পারমিট হয়েছে তোর? হেঁটে যাবি যে, হাঁটার পারমিট হয়েছে? না, হাঁটার পারমিট নেই। নিতে হবে তো হাঁটার হয়ে পারমিট। যাবে, পোকরা থেকে করে নেবো হাঁটার পারমিট। চলো আমরা এবার বেরোচ্ছি, অলরেডি অনেক লেট, 6টা বেজে গেছে। ওই দেখো সব চলে গেল।
চলো আমরা নেপালে রাইড স্টার্ট করে দিলাম। দেখা যাক আজকে কত দূর এগোনো যায়। পোখরা তো থাকার ইচ্ছে ছিল আজকে, কিন্তু বানসার বানাতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে হলো, যার জন্য অনেকটা লেট হয়ে গেল। একজনের ডকুমেন্টও খুঁজে পাওয়া যাচ্ছিল না। যাই হোক, আমরা বেরিয়ে গেছি এখন পোখরার দিকে। অলরেডি এখন বাজে হচ্ছে প্রায় 6:10। এতক্ষণে ভাইদেরকে খুঁজে পাওয়া গেছে, এবার এগোতে থাকছি ওদের সাথে। এই কিছুদিন আগে আমরা সান্দাকফু বাইক ট্রিপে গেছিলাম। তো সান্দাকফু বাইক ট্রিপে ওইদিকে যাওয়ার সময় রাস্তাগুলো বেশ খারাপ ছিল। এদিকে এখন অব্দি যেই শুরুটা করেছি, রাস্তাগুলো বেশ ভালো। পোখরা এখান থেকে প্রায় 237 কিলোমিটার, কাঠমান্ডু 257 কিলোমিটার। আর ঘড়ির কাঁটাতে এখন বাজে 6:30। কোথাও যাওয়ার চান্সেস নেই। কাঠমান্ডু পোখরা কোনো দিকেই এখন যাওয়া যাবে না। যতটা এগোনো যায় গিয়ে সেখানে কোথাও ভালো জায়গা থেকে স্টে করতে হবে, কালকে এগোতে হবে। আর যেটা বলা যে আমাদের এখানে আনসার করতে পার ডে 200 টাকা করে লেগেছে। আমরা 8 দিনে করেছি 1600 টাকা। আর রোড ট্যাক্স নিয়েছে। আর আচ্ছা, ভালো কথা, 1600 টাকাটা হচ্ছে নেপালি রুপিস 1600। নেপালি রুপিস 1600 টাকা, আর ইন্ডিয়ান রুপিসে তার থেকে কম ওই কারেন্সি হিসাবটা করে নিন। আর আপনার হচ্ছে রোড ট্যাক্স করতে এখানে নিয়েছে হচ্ছে নেপালি রুপিস 600 আর ইন্ডিয়ান রুপিস 400 নিল। তো এটাই এখানকার চার্জ। এবং কোনো ঝামেলা নেই, জাস্ট ওই আরসি দেখালে আরসি দিয়েই হয়ে গেল। বাইকটা একটু দেখতে চায় অনেক ক্ষেত্রে, অনেকে দেখতে চায়ও না। বাইকেরটা একটু দেখিয়ে দিল, আর কিছু ডকুমেন্টস লাগেনি। আর এখানে বাইরে আপনি কারেন্সি চেঞ্জের জন্য অফিস আছে ওদের নেপাল গভর্নমেন্টের, তো ওখানেও পেতে পারেন, বা ওখানে লোকাল কিছু এজেন্ট থাকে তাদের কাছ থেকেও আপনি চেঞ্জ করতে পারেন। কিন্তু সেটা বুঝে করবেন, সেটাতে কোনো সমস্যায় আপনি যাতে না পড়েন সেটা খেয়াল রেখে করবেন। আপাতত আমাদের নেপাল ট্রিপ স্টার্ট হয়ে গেছে, দেখতে থাকুন ভিডিওটা। আরও যদি কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব। স্টে টিউন। বাহ, জায়গাটা বেশ সুন্দর, কিন্তু চারিদিকে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা এগিয়ে চলেছে, বেশ সুন্দর। এই রাইড করার সবচেয়ে বড় মজা হচ্ছে এই জঙ্গল, পাহাড় সব কিছু একসাথে দেখতে দেখতে পুরোটা। তাই প্রথম দিনটা প্রত্যেকটা রাইডে হেডটিক হয়। ওই যখনই আমরা এই কলকাতা থেকে শিলিগুড়ি হোক বা যে কোনো দিকে হোক আমরা আসার চেষ্টা করি, তখন ফার্স্ট ওই সময়টা বেশ গরমে বেশ প্রবলেম করে। দারুণ রাস্তা, বেশ ভালো লাগছে, আমার তো হেভি লাগছে। অবশ্যই আপনারাও বলবেন কেমন লাগছে। অন্ধকার হয়ে গেছে, নাহলে এটা যদি একটু আগে আমরা ঢুকতে পারতাম তাহলে এই জায়গাগুলো সন্ধ্যে আলাদা করে রাখতো। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, অনেকটাই ভালো জায়গাগুলো ভিডিও করতে পারবো না। লাস্ট ব্লকেও সমস্যায় পড়েছিলাম আমরা সান্দাকফু ঢোকার পরে। ফার্স্টে যখন আমরা ইলামের দিকে কোনো চেষ্টা করি, তো ইলামে যাওয়ার পথে আমরা এক বন্ধু ভাই সৌরভের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। তো ওর গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা অনেকটা লেট হয় আমাদের এগোতে। তো এবারেও তো সব কিছুই আমাদের লেটই হয়েছে। তো যাই হোক, আমরা এগোতে থাকছি এখন পোখরার দিকে। আর অলরেডি অন্ধকার, আর কিছুক্ষণ বাদে লাইট চলে যাবে। লাইট চলে যাওয়ার পরে, সানলাইট চলে যাওয়ার পরে সৌন্দর্যগুলো দেখা যায় না। তবে স্যার আমাদের ভিডিওতে ভালো আসে না, কিন্তু আমার চোখে বেশ দারুণ লাগে। আর সেই রাত্রিরে পাহাড়ের রাস্তা একটা অদ্ভুত সুন্দর লাগে। তো দেখতে থাকুন ভিডিওটা। আবার নেই কিছুটা এগিয়ে গিয়ে আবার দেখা হবে। আপাতত আবার ভিডিওটা অফ করছি এখানে।
এই পাহাড়ে শুরু হয়ে যাচ্ছে, ওই দূরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, অন্ধকারে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। এবার আমরা মোটামুটি পাহাড়ি এরিয়ায় প্রায় ঢুকে গেছি। আজকে প্রচণ্ড গরম ছিল নিচের দিকে, ওখান থেকে ওয়েদারটা একটু একটু করে চেঞ্জ হতে শুরু করেছে। আমরা এবার পাহাড়ের দিকে ওটা শুরু হয়ে গেল রাস্তা। দারুণ লাগে এই পাহাড়ের শুরুটাতে, আর সেটা যদি দিদির আলোতে হতো আরও বেটার হতো, কিন্তু কিছু করার নেই, আজকে আমরা অনেকটাই লেট। তাই রাতের অন্ধকারে এই পাহাড়ে ওঠার ঝোঁক। আমাদের মোটামুটি এই দুই ভাই এখন আমার সাথে সাথেই যাচ্ছে, বাকি দুজন আগে চলে গেছে, আর আরও দুজন আছে যারা অনেকটাই আগে চলে গেছে। আমি অবশ্যই তাদের সঙ্গে বলবো কথা যে সবাই একসাথে যেতে। দেখতে থাকুন ভিডিওটি, আর এখানে আমার ভিডিওটা এখনকার জন্য অফ করছি, আগে দেখতে থাকুন। স্টে টিউন। CWT নেপাল। দারুণ, মানে জাস্ট একটুখানি রাস্তা ওঠার পরে এই ওয়েদার কিরকম চেঞ্জ হয়ে যায়। কিছুক্ষণ আধ ঘন্টা আগে একটু নিচের দিকেই জাস্ট প্রচণ্ড গরম, আর এখন পুরো ঠান্ডা, হালকা ঠান্ডা হয়, পুরো ঠান্ডা বলবো না, বাট ওই গরম তো নেই, ঠান্ডা। দারুণ ওয়েদার চেঞ্জ হয়। আমার আজকের এই ভিডিওটি এখানেই আমি শেষ করছি। আগে কোথায় থাকছি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো, আর কীভাবে আমরা পৌঁছবো। আজকে তো পোখরা পৌঁছানো সম্ভব নয়, তাই আগে কোথাও গিয়ে আমরা আজকে স্টে করব। তো এখানেই আবার ভিডিও অফ করছি, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর এই ভিডিওতে থেকে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।